মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট আতঙ্কে তেল কিনতে আজও পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় রয়েছে। ক্রেতাদের অভিযোগ, তেল সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নির্দেশনা মানা হচ্ছে না পাম্পগুলোতে। ক্রয় রসিদ ছাড়াই তেল বিক্রি হওয়ায় অবৈধভাবে মজুতের আশঙ্কা করছেন তারা। বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রির রসিদ দেয়া সহ 5টি শর্ত রয়েছে। অথচ পাম্প মালিকরা তেল বিক্রির রসিদ দিচ্ছেন না, যাচাই করা হচ্ছে না আগের ক্রয় রসিদ। ফলে একাধিক পাম্প থেকেও অনেকেই জ্বালানি তেল সংগ্রহ করছেন বলে দাবি ক্রেতাদের। তবে এখন পর্যন্ত জ্বালানি তেল আগের দামেই বিক্রি হচ্ছে। এখন অবধি আমরা কোনো রিসিট পাই নাই। আমাদের রিসিটের কোনো ঝামেলা নেই, সিরিয়ালে আসতে হইতেছে, এটাই সমস্যা। আমি 300 টাকার আমার ভরা ছিল, তারপরে ভরা রাখি আমি সবসময়। সকালে একবার আসছিলাম অফিসে যাওয়ার আগে, কিন্তু অনেকক্ষণ দাঁড়াইছিলাম, পরে দেখি সিরিয়াল, পরে অফিসে গেছি, ফিঙ্গার দিয়ে আবার আসছি। এখন তেলে তো আমরা কোনো রিসিপ্ট দেয়নি। হ্যাঁ, আমরা দিতেছি তেল, মনে করেন এই বড় গাড়ি 15 লিটার, হ্যাঁ, ছোট গাড়ি 10 লিটার, বাইকে 2 লিটার, এভাবে আমাদের কাছে যতক্ষণ তেল আছে আমরা দিয়ে যাব। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জ্বালানি নিয়ে সারা দেশে একটা শঙ্কা কাজ করছে। বাস্তব পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? এছাড়া তেল নিয়ে রসিদ না দেবার একটা অভিযোগও আমরা দেখেছি এর আগের প্রতিবেদনগুলোতে। এ নিয়ে আপনি কি জেনেছেন জানাবেন। মোটরসি আমরা যেটা দেখছিলাম যে মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও সহ বিভিন্ন এলাকার পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, বাইকারদের যেমন তেমনি প্রাইভেট কার এবং অন্যান্য তেল সংগ্রহকারী অন্যান্য গাড়ির। তো আমরা এখন আছি আগারগাঁওয়ের একটি পাম্পে। সেই পাম্পে আসলে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু তেল নেই। গতকালকে থেকে এখানে তেল বিক্রি হচ্ছে না এবং এখানে 3টি পাম্প আমরা এরকম পেয়েছি যেগুলোতে অকটেন, ডিজেল, পেট্রোল কোনো ধরনের তেল সরবরাহ করা হচ্ছে না। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে পাম্প কর্তৃপক্ষের সাথে যে যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদের এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে যে কেন তেল দেওয়া হচ্ছে না। তো আমরা একটু কথা বলতে চাই, আপনার মাধ্যমে আমরা একটু দর্শকদের জানাতে চাই যে আসলে এখানে কি পরিস্থিতি, এখানে কেন তেল দেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনার সাথে আমরা একটু কথা বলি। আপনি তো এখানকার ম্যানেজার, ওনারা অপেক্ষা করছেন তেলের জন্য, কিন্তু তেল দেওয়া হচ্ছে না কেন? আমাদের তেল নাই। কখন থেকে নাই? কালকে রাত 8টা থেকে। মানে না থাকার মতো পরিস্থিতি হলো কেন? না থাকার মতো তো পরিস্থিতি না, কারণ সরকার তো সরবরাহ করছে। সরকার মানে আমাদের এই অঞ্চলে এত গাড়ি হয় না, যে দূরপাল্লা থেকে বহুত মানুষ এটা ইউজ পরিমাণ তেল নিয়ে চলে গেছে। মানে সব জায়গায় তো সবার একটা লিমিটের ভিতরে তেল আনে। আমি রেগুলার 3000 বিক্রি করি, অকটেন পেট্রোল বেশি গেলে 1500, ডিজেল বেশি করে দিয়ে যায়। আমি সেই পরিমাণ রবিবার পর্যন্ত আমার হিসাব করে তেল আনা। তা সেই ক্ষেত্রে বহু এলাকার মানুষ যে আইসা এত পরিমাণ গাড়ি হয়েছে যা আমার 3 দিনের স্টক 1.5 দিনে শেষ হয়ে গেছে। অন্যান্য পাম্পে তো লিমিট করে তেল দিচ্ছে, 2 লিটার, 5 লিটার, এর বেশি। আমি লিমিট পাওয়ার আগে আমার স্টক শেষ। লিমিট পাওয়ার আগে স্টক শেষ। ঠিক আছে, আমরা একটু যারা বাইকার আছেন তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কি তেলের জন্য এসেছেন? জি জি। মানে তেল অন্যান্য পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে? অন্যান্য আমি গতকাল রাতে মিরপুর 1 থেকে তেল লাস্ট 2 লিটার তেল ঢুকাইছি। এখন আমি জরুরি প্রয়োজনে পল্টন গিয়েছিলাম, মাত্র আসলাম, এখন আমার তেল শেষের দিকে। আচ্ছা মোটরসি, আপনি জানছিলেন যে আসলে বাইকারদের এবং যারা তেল সংগ্রহ করতে এসেছেন তারা যেমন ভোগান্তি। ধন্যবাদ রাকিব আপনাকে। আপনি থাকবেন পরবর্তী সংবাদ সংযোগে, আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, জ্বালানি তেলের যে সংকট নিয়ে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।